আমি তহসিলে গেছিলাম একটা কাগজ নিয়ে। তহসিল থেকে আসার পথে দেখি এখানে আমাদের সরাইবাড়ি পিএসএল লোক এবং এই সিবিআইয়ের দুইজন অফিসার। তো নজমুল হক ওনার দোকানের সামনে বেশ কিছু মানুষ। তো আমিও বাইক দাঁড়া করে নামছি এখানে। এই যে দোকানটা খোলা, দুইজন সিবিআই আধিকারিক মানে তারা ওনারা এসে এখানে দেখাইছেন নজমুল মিয়ারে যে শিকড় আসেনি। তো উনি বলছেন মনে হয় শিকড় ওনার করে নাই। তারপরে ওই চেয়ারে ওনারা দুইজন বইছেন বক্তব্য অনুসারে তাইনের এই ইটার নিচে থাকিয়া এক বান্ডিল জেরেস টাকা 200 টাকা নোট, ওই সামনে থাকে 200 টাকা নোট, এক বান্ডিল জেরেস টাকা বার হয়েছে কত জানি না। এখানে আমরা জেরেক্সর লাগান লাগে রাখি সাদা কাবার দিয়া বান্ধিয়া। তো বিষয়টা হয়েছে গিয়া সে ভদ্রলোক গড়ের ভিতরে আছিল। এরা কোনো দিন কোনো ধরনের কোনো ফাইফাজিল জিনিসও থাকে না এখানে, প্রত্যেক মানুষ আছেন। এটা খেয়ে পরিকল্পিতভাবে এটা এখানে রাখিয়া হয়তো সাজার। আমরা আর একটা বিষয় আধিকারিকগণকে জিজ্ঞাসা করলাম যে আপনি এই জায়গা থেকে যে টাকাটা তুললেন এটার কোনো ভিডিও আপনি করছেন নিজে এই জায়গার মধ্যে এই টাকা পাইছেন, তাই দিন অস্বীকার করছেন। যদি তান্তানোর কাছে থাকে তাই দিন বিষয়টা দেখাইতে আমরা এলাকাবাসীর দাবি থাকবো। আমরা অযথা খাও দুশ্মনী করিয়া এরা ফাঁসাইতে পারে। টাকাটা এখানেও আছে আমাদের সরাইবাড়ি পিএসের হাতে, আপনারা দেখতে পারো এটা জেরেক্স টাকাটা আমার চকুত লাগে, আমরা চকুত অনুমান করি। আর কিন্তু আমরা এলাকাবাসী জেরেক্সর লাখান টাকাটা এরা এই ধরনের কোনো কাজে জড়িত নাই। এটা টাকাটা অনন্ত 20,000 না কত হয়েছে নাকি 21,000 কত গোনা দেখছি না 25,000 গঞ্চনি কেন। তো এই বিষয়টা সম্পূর্ণভাবে খেবা খারা সাজিশ করিয়া এর ভাষার আমরা দাবি থাকবো কড়জুড়ে আরক্ষা দপ্তরের কাছে এবং সরাইবাড়ি প্রশাসনের কাছে, সিবিআই আধিকারিকদের কাছে। এই বিষয়টা নিশ্চয়ই ওনারা কোনোখান থেকে খবর পাইছেন, যে টানটানটে খবর দিছে তার লোকেশন বার করা এবং ওনারা এই জায়গা থেকে যে পয়সাটা উদ্ধার করছেন এটার ভিডিও বুঝি দেখা নেই। এবং এই দাবি আমাদের এলাকাবাসীর থাকবো। আর এটা আমরা এই নজমূলক এরা এই ধরনের কোনো কাজে জড়িত নাই। দীর্ঘ 20-30 বছর তাই কিতাব কোনোদিন কোনো বাচ্চা পাইছে এইরকম কিচ্ছুত নাই, অযথা ভাষা নিয়ে হইতেছে। দোকানে শিকড়ও বেছে না, সিগারেটও বেছে না, কিচ্ছু বেছে না।